বসন্তের শুরুতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়েই সমগ্র বাংলা জুড়ে প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আজ দিনে আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিস্তীর্ণ এলাকায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গাঙ্গেয় বঙ্গের ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর বায়ুমণ্ডলের নিচু স্তরের থেকে উঁচু স্তরের তাপমাত্রা অনেক কম হওয়ায় জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘে তৈরি হচ্ছে। তার ফলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। এর প্রভাবে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি আর দমকা ঝড়ো হাওয়াও দেখা যাবে। গত 2 দিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও হালকা বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইবার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তারপর 23শে ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলায়। আগামীকাল এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 52%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা আগামীকালও প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। কিন্তু ওই দিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামী পরশুদিন। এবং এর পরবর্তী দিন 5-এর পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। মোটের ওপর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে।